আমাদের আরেকটা তথ্য হলো যে কৃষি বিপণন অধিদপ্তর কিন্তু মাংসের একটা দাম তারা কিন্তু একটা সার্কুলার করেছিল। যৌক্তিক প্রাইস যৌক্তিক প্রাইস আর কি। তারা উৎপাদন খরচ দেখাইছিল ৫৮৭ টাকা। এই ধরনের একটা কাছাকাছি আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে আমাদের একটা প্রেডিকশন ছিল যে ৫৮৫ থেকে ৫৮৭ টাকা গরুর মাংস। তো সেই উৎপাদন খরচের সাথে তারা পরিবহন এবং অন্যান্য লভ্যাংশ যোগ করে ৬৬৪ টাকা। এটা ছিল কৃষি বিপণন অধিদপ্তরের ৬৬৪ টাকা। এটা কি আপনার কেজি মাংস, গরুর মাংস। আচ্ছা, এখন আমি লাইভ ওয়েটটা আসি। একটা রিভার্স ক্যালকুলেশন করার স্কোপ আছে। আমার রাইট 40% ওভাবে বাড়ায় ধরেন আমরা যেহেতু ড্রেসিং পার্সেন্টেজ আমার 55% বা 60% ম্যাক্সিমাম দেশি গরুর ক্ষেত্রে, ক্রস ব্রিডের ক্ষেত্রে 55%। তো সেই ক্ষেত্রে আমার যদি ৬৬৪ টাকা হয়, হয়তো ম্যাক্সিমাম লাইভ ওয়েট ৪০০ টাকা বা লাইক দ্যাট কাছাকাছি একটা রিভার্স ক্যালকুলেশন করা যেতে পারে। একটু মানে আমরা যদি বেসিসটাকে নির্ণয় করতে যাই, বাট সেই হিসেবে তো ৩৫০ টাকা হওয়ার কথা। এক্স্যাক্টলি ৩৫০ থেকে মাংসের দাম তো ৩৫০ এবং এটাই কিন্তু ছিল। এটাই কিন্তু আজ থেকে ১-২ বছর আগে কিন্তু বিষয়টা তাই ছিল এবং সেটা এই সময় কিছুটা পপুলারিটি ওকে লাইভ ওয়েট এটা বাজারে যা দাম ধরেছে, কিন্তু নাও ইট ইজ মোর দেন 500 ৫৫০ বা ওইটা নিয়ে আমাদের কোনো কথা নাই। যিনি ১ কোটি টাকা দেয়, এটা বাজার মূল্য, এটা অনেক ফ্যাসিনেশন। আরেকটা জিনিসও আমরা কিন্তু খাদ্যের খরচ কমানোর জন্য আপনারা জানেন যে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ সেন্টার এখন কিন্তু গোখাদ্য যেগুলো নেপিয়ার ভ্যারাইটি যথেষ্ট পপুলারিটি পাইছে বাজারে। কিছু কিছু জায়গায় কিন্তু গোখাদ্য এখন একটা বাজার মূল্য তৈরি হয়েছে। আপনারা দেখবেন মুঠা ধরে ধরে কিন্তু গোখাদ্য ফরেস্ট বেস ফিডিং সিস্টেমে গেলে আমরা দেখছি যে কস্টিংটা গবাদি পশু আর পোলট্রি সেম না, রাফেজ বেস রেশন আমরা টোটাল ড্রাই ম্যাটারের 3/2 ভাগই কিন্তু আমরা আঁশ জাতীয় খাদ্য থেকে এটা মিট আপ করতে পারে। আমাদের ল্যান্ডের স্কারসিটি আছে, আমরা স্বীকার করি, কিন্তু তারপরেও ফিডিং সিস্টেমটাতে যদি আমরা ইন্টারভেনশন করি, যেমন চর এলাকাগুলো খুব ভালো আপনি এক্স্যাক্টলি মানে গবাদি পশুর জন্য সেই জায়গাটাতে আমরা কিন্তু কাজ করছি। মানে আমাদের জায়গাও নির্ধারণ করার ব্যাপার আছে, একটা জায়গা নির্ধারণ করা আছে। অভাব নাই জমি। এন্ড অফ কোর্স একটা সময় হয়তো খামার বাড়ানো উচিত, আমাদের প্রোডাকশন বাড়াইতে হবে। আমাদের ঢাকার আশেপাশে পেরিফেরিতে খামার আসছে, আজকে যদি মনে হচ্ছে যে এটা পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে, সেই জায়গায় আমরা ইন্টারভেনশন করতে পারি।